এখন আমি প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণী পৃষ্ঠা 21 থেকে 4 নম্বরে উদাহরণ অনুসরণ করে সঠিক স্থানে সংখ্যা বসাই। এখানে আমরা একটি উদাহরণ দেখতে পাচ্ছি। এটা বইয়ে সরাসরি এভাবে করে দেওয়া আছে। এখানে আছে 4,78,231। এখানে উদাহরণে এভাবে দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে জানি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। একক, এখানে এককের ঘরে 1 লিখেছে, দশকের ঘরে 3, শতকের ঘরে 2, হাজারে 8, অযুতে 7, লক্ষে 4। ঠিক এভাবে যেভাবে আছে এখানে এই নিচ থেকে লিখে এরা এদিকে এসেছে। আর নিযুত আর কোটির ঘরে কিন্তু এখানে কিছু নাই, যে কারণে এখানে কিছু লেখা হয়নি। ঠিক একইভাবে আমি এইটাকে সমাধান করেছি। 1 নম্বরে আছে এখানে 67,19,043। এখানে আমরা যেহেতু 3 হলো আছে এককের ঘরে, তাহলে এখানে আমি 3 ঠিক এই এককের ঘরে লিখেছি। তারপরে দশকের ঘরে এখানে আছে 4, এখানে 4 লিখেছি, এই যে। তারপরে শতকের ঘরে আছে 0, আমি এখানে 0 লিখেছি। তারপরে হাজারের ঘরে 9 আছে, হাজারে, তাহলে এখানে আমি হাজারের ঘরে ঠিক 9 লিখেছি। তারপরে অযুতের ঘরে এখানে 1 আছে, তাহলে আমি এখানে অযুতের ঘরে 1 লিখেছি। তারপরে লক্ষের ঘরে এখানে 7 আছে, আমি এখানে লক্ষের ঘরে 7 লিখেছি। তারপরে নিযুতে আছে হচ্ছে 6, আমি এখানে নিযুত লিখেছি। তার কোটির ঘরে কিছু নেই, যে কারণে এখানে কিছু লিখি নাই। এরপরে ঠিক একইভাবে এখানে আছে 8,72,91,755। এখানে এই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এখানে 8,72,91,755। এখানে এককের ঘর হচ্ছে ডান দিকে, তাহলে এককের ঘরে আমি 5 লিখব, যেখানে 5 লিখেছি। তারপর দশকের ঘরে আছে এখানে 5, তাহলে এখানে দশকের ঘরে 5 লিখেছি। তারপর শতকের ঘরে এখানে 7 আছে, এখানে আমি 7 লিখেছি। তারপর এখানে হাজারের ঘরে একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে কিন্তু এখানে 1 আছে, তাহলে এখানে ঠিক হাজারের ঘরে এখানে 1 লিখেছি। তারপরে আছে একক, দশক, শতক, হাজার, অযুত, অযুতের ঘরে 9, এখানে ঠিক অযুতের ঘরে গিয়ে 9 লিখতে হবে। তারপরে অযুতের পরে লক্ষ, লক্ষের ঘরে এখানে 2 আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এখানে লক্ষের ঘরে 2 লিখেছি আমি। তারপরে নিযুতের ঘরে এখানে 7 আছে, এইখানে এসেও আমি নিযুতের ঘরে 7 লিখেছি। তারপরে একদম লাস্টে আছে কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, কোটির ঘরে এখানে 8 লিখেছি। এভাবে করে আমি প্রত্যেকটি অঙ্ক কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। তাহলে তোমরা আশা করি এটা সুন্দরভাবে বুঝতে পেরেছো, কারণ এ ধরনের সমস্যা বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসে, সাময়িক পরীক্ষাগুলোয়। একটি উদাহরণের মাধ্যমে কিন্তু এগুলোকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে।